আল্লাহ আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি, উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার, এরাও চিল্লাইবে, পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দিবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। আমার উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করতেছি। ও নবী, কি উপায় হবে, কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে হাসরের মাঠ। আর এই জমিন, মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, সাথে সাথে হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন, ও আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়। ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলেন আয়েশা, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ। তোমাদের এই পাহাড়িয়া অঞ্চলে কত না দুর্ঘটনা ঘটে, আমরা মাঝে মাঝে খবর পাই।
ঠিক নি? ওই এক যুবকের জবাই করলো, গোশতগুলো খুইলা খুইলা তারপরে নিয়ে গেল। ও যুবক রে, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, নবীর আদর্শের কারণে জামা পরলাম, জীবনে স্কুলের বারান্দায় যাই না, কোনো সরকারি সার্টিফিকেট নাই। ও যুবকেরা, মাওলা জ্ঞান দিছে, একটু চিন্তা কর, আমাদের সার্টিফিকেট না থাকার কারণে বল আমরা না খাইয়া মরে গেছি, সম্মান কমেছে। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, রেল বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। তাকাইয়া দেখ, আমার মাওলার কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ার জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।